হযরতে মূসা পয়গম্বর, আপনারা সবাই জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, মোকাবেলা করতেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা দিলেন পথের দিকে। তুর পাহাড়ের মধ্যে যাবেন মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য। কিছু পথ অতিক্রম করার পরে একজন ব্যক্তি দেখলেন, একজন ফকির, ছিঁড়া ফাড়া কাপড়, অসহায় একজন ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি মনে হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন। শোনো গো মূসা, আমার একটা আবদার, আমার একটা প্রশ্ন আপনি মাওলাকে জিজ্ঞেস করবেন, আর আপনি দেখবেন মাওলা কি উত্তর দেয় আমাকে জানাবেন। কি উত্তর? প্রশ্ন কি আপনার? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জিজ্ঞেস করবেন, আমি জন্মের পর থেকে আমার ফকির অবস্থা যাই নাই, আমি দরিদ্র, আমি অসহায়, আমি কোনদিন কি ধনী হব না, আমি কি সারা জীবন কি ফকিরের জিন্দগি কাটিয়ে কবরের মধ্যে যাব? বললেন থামো, আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করব, আর দেখবো আল্লাহ কি উত্তর দেই। আরো কিছু পথ অতিক্রম করলেন, আরেকজন ব্যক্তি দেখলেন, ওই ব্যক্তি খুব সম্পদশালী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তাআলা কেন আমাকে এত ধন দৌলত দান করেছেন, এগুলো আমি কিভাবে মেনতে পারি, আল্লাহর কাছে আপনি বলবেন। বললেন আচ্ছা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, দেখবো কি উত্তর আল্লাহ তাআলা দেন আপনাকে। আরো কিছু পথ অতিক্রম করলেন, হঠাৎ করে দেখলেন অসহায় এক ব্যক্তি, হাত নাই পা নাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, আমি অসহায় মানুষ, আমার তো হাত নাই পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আমাকে কোন প্রয়োজনে কোন দরকারে আমাকে বানিয়েছেন, আমাকে কোন প্রয়োজনে কোন কাজের জন্য বানিয়েছেন, নাকি আমাকে এমনি বানাইছেন। হযরতে মূসা মহান রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ করলেন, মোকাবেলা করলেন। ফিরার পথে ওই ফকির ব্যক্তির সাথে দেখা হলো। ডাক দিয়া বলল, ওই ফকির ব্যক্তি ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রশ্নের উত্তর কি দিয়েছেন? হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার দারিদ্রিক জিন্দেগি যাবে, আপনার ধন দৌলত হবে, ধন দৌলতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবেন। যদি আপনি আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন, সে অবস্থা থেকে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বিনিময়ে শুকরিয়া আদায় করলে বিনিময়ে আপনার ধন দৌলতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবেন। ওই ফকির ব্যক্তি ডাক দিয়া বলো, মূসা কালিমুল্লাহ, আমার কি আছে, কি আবার শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই নাই, আমার শোয়ার মতো একটা জায়গা নাই, বাড়ি নাই, ভাঙা একটা ঘর আছে, আমি কিনা আবার আল্লাহ শুকরিয়া আদায় করব? না না, আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আমার আল্লাহ বাতাসকে হুকুম দিলেন, বাতাস যাও যাও, ওই ব্যক্তির যে ভাঙ্গা ঘরটা আছে, ওই ভাঙ্গা ঘরটা তুমি উড়িয়ে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে বাতাস ওই ঘরটা ভেঙে দিল, উড়াইয়া নিয়ে গেল। দুই নম্বর যে ব্যক্তি ধনী ব্যক্তি ছিল, আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমার প্রশ্নের উত্তর আল্লাহ কি দিয়েছেন? হযরত মুসা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনাকে আল্লাহ অনেক ধন দৌলত দান করেছেন, কিন্তু আপনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি যদি বেশি বেশি করে নাফরমানি করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন না, বিনিময়ে আমার আল্লাহ আপনার ধন দৌলত উঠে নেবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসা, অসম্ভব, এটা আমি কখনো পারবো না। যে আল্লাহ আমাকে মায়ের কুল থেকে এই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় করেছেন, এত ধন দৌলত দান করেছেন, এত শান্তির জিন্দেগি আমি কাটাইতেছি, আমি কেন মহান রব্বুল আলামিনের দরবারে নাফরমানি করব? তা আমি কখনো পারবো না। আমার বিনিময়ে ধন দৌলত বাড়তেই থাকুক, তবু আমি মাওলার সাথে নাফরমানি করতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে শুনে রাখো, আপনার ধন দৌলত কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনে নেবেন না। 3 নাম্বার, যে ব্যক্তি অসহায়, হাত নাই পা নাই, ওই ব্যক্তির সাথে দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে ওই অসহায় ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার প্রশ্নের জবাব কি দিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দেন নাই, পা দেন নাই, কিন্তু আপনাকে বেকার বানান নাই, আপনাকে একটা কাজের জন্য বানিয়েছেন। আপনাকে বানিয়েছেন জাহান্নামের মধ্যে, জাহান্নামে দরজার পাশে একটা ছিদ্র হয়েছে, ওই ছিদ্র আপনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করবে। আপনারা বলেন তো, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? সাথে সাথে অসহায় ব্যক্তি ডাক দিয়া বলে, চিৎকার করে বলে, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আপনার খবর তো ভালো না, সংবাদ তো ভালো না, আপনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন? ডাক দিয়া বলে, আমি দুনিয়ার জমিনে অসহায় অবস্থায় আমি আমার সারা জিন্দগি পার করেছি, কিন্তু আমি মনে মনে আমার মনে আফসোস, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজের জন্য বানান নাই, আমাকে বেকার বানিয়েছেন। কিন্তু এখন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, আমাকে দিয়া জাহান্নামে দরজার ছিদ্র বন্ধ করবেন। আমি আমার মাওলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আরে মুসা, আপনাকে সাক্ষী রেখে আমি বাতাসের মাধ্যমে আমার হুকুমে ওই ব্যক্তির হাত পা লাগাইয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোর পাহাড়ে মুসা নবীর জুতা খোলার আদেশ হয়, আমার নবীর জুতার ধুলোয় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিন কিরাম, সাহাবীন আযম, আমরা মারকুম থেকে দুনিয়াতে এসেছি। দুনিয়া চিরজীবন না, এই পৃথিবী চিরজীবন থাকবে না, আমরাও একদিন থাকবো না, সবাই চলে যাব 3.5 হাত অন্ধকার কবরে।